দুনিয়াতে তো আছি যে মরার পরেও জান্নাতে শেখ হাসিনার সাথে দেখা হইবে। সরকার যদি বেলাই না হাঁটে তাহলে আবার তাদেরকে টাইনে নামাইতো আমাদের সময় লাগবে। একদম ধন্যবাদ। এই যে আমরা বলছি যে 15 বছরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল, এটি তো একজন ব্যক্তি শেখ হাসিনা সবকিছু করেন নাই, এর সাথে তো বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষও যুক্ত ছিল, তাকে এই দানবী অবস্থায় মানে তৈরি হতে সহযোগিতা করেছিল। সেখানে নিঃসন্দেহে আপনার ব্যবসায়ীদের একটা কমিউনিটি ছিল, যে সমস্ত ব্যবসায়ীরা যে বলেছে না দুনিয়াতে তো আছি যে মরার পরেও জান্নাতে শেখ হাসিনার সাথে দেখা হইবে। তো এই ব্যবসায়ীরা, সাংবাদিকরা যারা নোবেলের জন্য তদবির করার জন্য বলেছে, আর আপনার আমলাতন্ত্র তো আছি, সেটা তো সবাই আমরা জানি। তো এখন এই তন্ত্র বা এই সিন্ডিকেট ভাঙাটা আসলেই আমি মনে করি যে এটা মানে অসম্ভব না, চাইলে সম্ভব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা যেটা দেখতে পাচ্ছি, ওই শেখ হাসিনার সাথে জান্নাতে চাওয়া ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নের দাপটের সাথে ব্যবসা বাণিজ্য করতেছে। সরকার তাদের গায়ে হাত দেয়নি এখন পর্যন্ত, বা তাদের অর্থ পাচার কিংবা এই আপনার ব্যাংক লোপাট। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ভূমি দখল সব ধরনের কেলেঙ্কারি তাদের বিরুদ্ধে আছে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ধরেন আপনি বসুন্ধরা গ্রুপের কথা বলেন, এত প্রভাবশালী এটা আমরা দেখেছি। সবচেয়ে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব, এরাই তো আপনার এই ব্যবসায়ীদেরকে জিম্মি করা, অনেকের প্রপার্টি দখল করিয়ে নেওয়া। বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মানুষ হত্যা, লুটপাট এমন কোনো অভিযোগ আছে যেটা নাই। কিন্তু বসুন্ধরা গ্রুপের এখন পর্যন্ত কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো মামলা হয়েছে? এই যে প্রত্যেকটা রিপোর্ট বলেন, শ্বেতপত্র দেখবেন বসুন্ধরা গ্রুপের এই যে আপনার 4টা সেক্টরকে তারা হাইলাইটস করেছে, যে ব্যাংক, আপনার ভৌত অবকাঠামো, তথ্য প্রযুক্তি, জ্বালানি, সবখানে দেখবেন বসুন্ধরার নাম আছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ধরাছোঁয়ার বাইরে আছে। একইভাবে আপনি এই আমলাদের বিরুদ্ধে যান, এই আমরা যেটা শুনলাম যে ল অ্যান্ড অর্ডার এখন পর্যন্ত স্বাভাবিক কেন হচ্ছে না? কারণ এই যে ডিসি হিসেবে যাদেরকে অ্যাপয়েন্টেড করা হচ্ছে, এসপি হিসেবে যাদেরকে প্রমোটেড করা হচ্ছে, তাদের অধিকাংশ বিগত সময়েও নিয়মিত প্রমোশন এবং বেনিফিশিয়ারি। তো তাহলে এই প্রশাসনকে দিয়ে আপনি কিভাবে একটা জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলবেন? এই 2 নাম্বার ব্যবসায়ীদেরকে, সিন্ডিকেটের ব্যবসায়ীদেরকে এখনো বলবৎ রেখে কিভাবে আপনি এই ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনবেন? তো কাজেই সেই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, আসলে সব সরকারই একটা দফা রফা করে, একটা কায়দা করে অনেককে সেফ এক্সিট দেয় এবং লোক দেখানোর জন্য কিছু একটা অভিযান করে। তো সেই ক্ষেত্রে আমরা এই সরকারের প্রতি আমাদের আশা থাকবে এবং একই সাথে নজরদারিও থাকবে। সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, যেটা মিলন ভাই বলছিলেন, আমরা রাজনৈতিক দলমত নির্বিশেষে। কিন্তু সরকার যদি বেলাই না হাঁটে তাহলে আবার তাদেরকে টাইনে নামাইতো আমাদের সময় লাগবে। একদম ধন্যবাদ।